বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। 2020 সালে যখন চায়নার উহান প্রদেশে মহামারী করোনা ভাইরাস বা ওয়ার্ল্ড প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছিল, তখন আমি বাংলাদেশে বিশ্ব রক্ষা আন্দোলন বা ওয়ার্ল্ড প্রোটেকশন মুভমেন্ট চালিয়ে গিয়েছিলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বিশ্ব রাষ্ট্র বা ওয়ার্ল্ড স্টেট প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে গিয়েছিলাম। এখন বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ প্রতিষ্ঠা করেছি। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে সারা বিশ্বের সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রায় 150টি স্কুলের 50,000 বা 1 লক্ষ শিশুকে আমি বিনামূল্যে পড়িয়েছি। শিশুদের মধ্যে সাক্ষরতা জ্ঞান, লিটারেসি জ্ঞান, নলেজ ছড়িয়ে দিয়েছি। এখন সেই ধারাবাহিকতা লক্ষ্য করে সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ব্রিটেনের উইলিয়াম শেক্সপিয়র, আইজ্যাক নিউটন, আমেরিকার ওয়াল্ট হুইটম্যান এবং থমাস জেফারসন, উড্রো উইলসন, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, বারাক ওবামা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের মতো সারা বিশ্বে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রীত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। এই তিতাস তীরবর্তী মানুষের যে সুখ দুঃখ দুর্দশা কীভাবে লাঘব করা যায় এবং তিতাসের নদীর তীরবর্তী জেলেদের শিশুদের শিক্ষা কীভাবে এনশিওর করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চলে যাবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য কাজ চলে যাচ্ছি। বাংলাদেশের নতুন সরকার 17 ফেব্রুয়ারি 2026 গতকাল শপথ নিয়েছে। নতুন সরকারের কাছে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাই বাংলাদেশে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যান এবং বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ যাতে না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখন আছি সীতানগর, কাশীনগর এবং গোপীনাথপুর গ্রামের শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এই ঋষি পরিবারের শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ মাই মিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট। তিতাস নদীর পাড়ে যারা খেটে খাওয়া মানুষ, জেলে পরিবার, বাংলাদেশের নামকরা ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ যেই কথা বলে গিয়েছেন তাদের শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, education for all people around the world. It is my vision to make our world great. I believe that violence has no religion, so we should invest more and more money in education. I urge world leaders to invest more money on education. America President Donald Trump, Britain Prime Minister Keir Starmer, Turkey President Recep Tayyip Erdogan, Pakistan Prime Minister Shahbaz Sharif, Indian Prime Minister Narendra Modi and Bangladesh Prime Minister Tariq Rahman to invest more money on education so that we can make our world great. I believe that only education can make our world great, like Pakistani Nobel laureate Malala Yousafzai, one child, one teacher, one pen and one book can make our world great. সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার
রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। 2018 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলাতে বাংলাদেশ রুরাল একাডেমি বা বার্ডে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার নিয়ে ভাষণ দিয়েছিলাম। সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য। বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ।